জামাই আসবে বলে কথা, নতুন জামাইকে খাওয়াতে হবে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বসে গেছিল রান্না করতে, আমি কিন্তু রান্না করতে किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाली न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলো আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। আর ভোরবেলা থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। এই যে দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু বৃষ্টি প্রচুর পরিমাণে, আগে কিন্তু একটু বেশি পড়েছিল, এখন একটু কমে গেছে বৃষ্টিটা। তো যাই হোক ঝিরিঝিরি বৃষ্টি পড়তে আছে, কিন্তু কমেনি বলা যাবে না, একটু জোরে বৃষ্টিটা কমে গেছে, একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো চলো আর সারাদিন কী করে রাখবো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর টাইটেল থাম্বনেল দেখে বুঝেই নিয়েছো যে আজকে কী হতে চলেছে। তো বেশি বকবক করবো না, চলো এরপর কী করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। নতুন জামাই আসবে বলে কথা, নতুন জামাইকে খাওয়াতে হবে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই বসে গেছিলো রান্না করতে, আমি কিন্তু রান্না করতে বসে গেছিলাম। আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা করে নিয়েছি, বাট বেগুনিটা এখন করবো না, তো এখন করবো না, একটু দেরি করে করবো। আর ওই সাইডে দেখো তোমাদের দাদাভাই বসেছে রান্না করতে, আর আমি কিন্তু এই ভাজাগুলো করে দিয়ে এসেছি। আর সকালবেলা কোনো কিছুই খাইনি, এখন এই যে দেখতেই পাচ্ছ মুড়ি নিয়েছি আর একটা লাড্ডু নিয়েছি খাবো বলে। তো যাই হোক এই যে, আর বাবা গেছে দোকানে মাংস আর মাছ যেগুলো লাগবে ওইগুলো আনতে গেছে, এখনও পর্যন্ত আসেনি। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছিল, এখনই একটু কমলো বৃষ্টি আর কি। আর বাতাস আর মেঘ তো প্রচুর পরিমাণে করেছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর ওই সেটা দেখো তোমাদের দাদাভাইকে ঠান্ডা লাগছে না, কারণ বাতাস হচ্ছে, একটু একটু ঠান্ডাও লাগছে, বেশ ভালোই লাগছে। আর এত গরমের মধ্যে অনেকদিনের পর ঠান্ডা ভাবটা পেলাম, ঠান্ডা বাতাস আবহাওয়াটা পেলাম আর কি। তো চলো বেশি বকবক করবো না, ওইদিকে তোমাদের রান্না। এইদিকে দেখো আমি কিন্তু গ্যাসের কাছে চলে এসেছিলাম, আর বেগুনিটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম। উনুনে যেগুলো যে ভাজাভুজি হয়েছিল ওইগুলো কিন্তু কমপ্লিট করে তারপর কিন্তু আমি গ্যাসের কাছে এসেছিলাম বাধ্য হয়ে, কারণ ওইখানে কিন্তু ভাত বসেছে আর গরু খাওয়ার জন্য কিন্তু ওই তার খাবার বসেছে আর কি, গরু খাওয়ানোর জন্য খাবার ফোটানো হচ্ছে গরুর খাবার। তো তার কারণে কিন্তু এখানে উনুনটা আর ফাঁকা নেই। তো তোমাদের দাদাভাই বললো যে তুমি গ্যাসের মধ্যে বেগুনিগুলো করে নাও। আর আমি ভেবেছিলাম বেগুনিগুলো একটু দেরি করে করব, যাতে গরম গরম বেগুনিগুলো সার্ভ করতে পারি, গরম গরম দিতে পারি। আর পাঁপড় আর বেগুনিটা শেষে করব ভেবেছিলাম, বাট দেখলাম বাবা এখনও পর্যন্ত আসেনি। বাবা গেছে আমড়াতলিয়া বাজারে, মাংস আনতে গেছে, আর মাছ মাংস এগুলো নিয়ে আসতে গেছে, এখনও পর্যন্ত আসেনি। আর আজকে তো জানোই বৃষ্টি হচ্ছে, আর আজকের দিনটা ছিল রেমাল ঝড়ের দিন। তো জানি না কি হবে না হবে, আজকেই আমরা কথাবার্তা করেছিলাম যে আজকেই জামাইকে খাওয়ানো হবে, কারণ আজকে কিন্তু ওরা বিকেলবেলা বাড়ি চলে যাবে। যাই হোক আমার কিন্তু বেগুনিটা কমপ্লিট হয়ে এসেছিলো, করে নিয়েছিলাম। তারপর কিন্তু আধা ঘন্টা বসার পর এইদিকে দেখো বাবা এসেছিলো, আমড়াতলিয়া বাজার থেকে মাছ মাংস দই এইগুলো যেগুলো লাগবে ওইগুলো নিয়ে চলে এসেছিলো। আর এদিকে দেখো মাছটা কিন্তু তোমাদের দাদাভাই ধুয়ে দিয়েছিল, তারপর কিন্তু লবণ হলুদ মাখিয়ে দিয়েছিল। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখন বসে গেছিলো, মাংসর পিসগুলো অনেকটা বড় হয়ে গেছে, ওগুলোকে কাটতে বসে গেছিলো। আর বাবা এসেছিলো, গেছিলো 8টার সময়, এসেছিলো 12:30, 12টা 12:30টার সময় কিন্তু বাবা এসেছিলো। যাই হোক এই মাংসের টুকরোগুলো বড় হয়ে গেছে একটাই কারণে, আজকে যে বৃষ্টি পড়ছে, আজকে কিন্তু মাংস দোকানে অনেকটা পরিমাণে ভিড় ছিল। বাবা বলছিল ফোন করে যে অনেকটা পরিমাণে ভিড় ছিল, তো তার কারণে কিন্তু দেরি হয়ে গেছে। আর না হলে কিন্তু যদি দেরি না হতো কিন্তু রান্নাটা প্রায় বলতে গেলে কমপ্লিট হয়ে যেত আগে থেকেই, 12টার আগেই কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিতাম। তো যাই হোক মাংসগুলো কেটে তোমাদের দাদাভাই কিন্তু ভালো করে ধুয়ে দিয়েছিল। আর এদিকে দেখো আমি কিন্তু মাছের ঝালটা রান্না করে এদিকে মাংসটা বসিয়ে দিয়েছিলাম, মাংস কষাবো বলে। আর আমি না এই
একটা কড়াইয়ের মধ্যে, ছোট্ট একটা কড়াই বলবো না, মানে কি বলতো মাংসর অনুপাতে না ছোট কড়াইটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে আমার কাছে। আমি তো নাড়তেই পারছিলাম না। তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু ভিডিও করে দেওয়ার পর কিন্তু তুমি মানে আমি তো মাংসটা দিয়ে কিন্তু মশলাপাতি যেগুলো ছিল ওইগুলো দিয়ে দিয়েছি, তুমি কিন্তু মাংসটা নাড়বে, কারণ আমি কোনো মতেই কিন্তু খুন্তি দিয়ে নাড়তে পারছিলাম না, হাতের মধ্যে লাগছিল। আর সত্যি কথা বলতে গেলে তোমাদের দাদাভাই কিন্তু আমার কাজে অনেকটা পরিমাণে হেল্প করে, অনেক বলতে গেলে অনেক। সত্যি কথা বলতে গেলে মানে কোনো যদি আত্মীয় স্বজন বা বন্ধুবাস যদি পড়ে, তো তোমাদের দাদাভাই থাকলে কিন্তু আমার রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যায়। যত বেশি রান্না হোক না কেন আমার 12টার আগে কিন্তু কমপ্লিট হয়ে যায়, 12টা কি 12:30টার আগে কিন্তু কমপ্লিট হয়ে যায়। অনেকটা কাজ করে দেয়, মানে কি বলো তো, পেঁয়াজ কাটা থেকে আলু কাটা থেকে মাছ ধোয়া থেকে মাংস ধোয়া থেকে সমস্ত কিছু করে দেয়, বাট আদা রসুনটা বাটতে জানে না, ওটা শুধু করতে জানে না। যাই হোক আমি পারছিলাম না বলে তোমাদের দাদাভাইকে বললাম তুমি মাংসটা মানে কষাতে বললাম, কষাচ্ছিল। আর এইদিকে দেখো কষার সময় কিন্তু মাংস বের করেছিল তোমাদের দাদাভাই। তো কোনো দিনও কিন্তু শ্বশুরবাড়িতে মাংস সেরকম বের করে খাওয়া হয় না, আর তোমাদের দাদাভাই থাকলে কিন্তু বের করে খাই, বাট তোমাদের দাদাভাই না থাকলে কিন্তু আর কষা মাংস বের করে খাওয়া হয় না। আর কষা তোমরা তো জানো কষা মাংসর স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি খেতে গিয়ে কিন্তু হাতের মধ্যে গরম ছ্যাঁকা লেগে গেছে। যাই হোক, আর নতুন জামাইকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর মজাটাই আলাদা। জানি না কেমন হবে মাংসর তরকারি রান্না বান্না। তো যাই হোক মনটাও একটু খারাপ লাগছিল, কারণ তোমাদের দাদাভাইও কিন্তু কাজে চলে যাবে। মনটা এসেছিলো 23 দিনের ছুটি নিয়ে, 3-4 দিন পর কিন্তু ও কাজে চলে যাবে। এদিকে কিন্তু সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ এখনও পর্যন্ত কিন্তু নতুন জামাই আসেনি। তো তার কারণেই কিন্তু এদিকে জেঠুকে, বাবাকে, দিদাকে, দাদুকে মানে বাবার বন্ধু জেঠুকে কিন্তু বসিয়ে দিয়েছিলাম, মানে খেতে বসিয়ে দিয়েছিলাম আর দিয়েও দিয়েছিলাম খাবার। তারপর দেখো প্রায় বলতে গেলে 3টার দিকে কিন্তু মানে 3টার দিকে কিন্তু এরা এসেছিলো, নতুন জামাই, মেয়ে আর ভাই, মানে বোন ভাই সবাই কিন্তু এসেছিলো 3টার দিকে আর কি। আর আমি একটু ভিডিও করছিলাম বলে ওরা কিন্তু প্রচুর পরিমাণে হাসাহাসি করছিল। আর ওই সাইডে দেখো আমার শাশুড়ি মাও কিন্তু খেতে বসেছিল। আর এই বাবু মশাই কিন্তু অনেকটা দেরি করে এসেছে, এ কিন্তু গেছিলো একটু কাজে, তো তার কারণে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। আর বৃষ্টিও কিন্তু পড়ছিল, বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে এসেছে। আর এখনও পর্যন্ত কিন্তু আমরা খাইনি। আর জানোই তো রেমাল ঝড় চলে এসেছে মানেই তো কারেন্ট নেই আমাদের এইখানে, মানে কি বলবো, বৃষ্টি শুরু হবে কি মেঘ ডাকলেই কিন্তু এইখানে কারেন্ট চলে যায়। তো তার কারণে কিন্তু বাইরে চেয়ার টেবিল বের করে মানে মানে খেতে বসা হয়েছে আর কি। মানে কারেন্ট নেই, আর কারেন্ট না থাকলে তো আমার যে রুম মানে আমাদের যে বাড়ির ভেতরে পুরো ভূতের বাসা, যেন অন্ধকার আর কি, বাইরে মানে ভেতরে ঢুকতেই ইচ্ছে করে না আর কি। যাই হোক এইদিকে দেখো এখন কিন্তু ওরা খেয়ে নিয়েছিলো, তারপর কিন্তু আমি তোমাদের দাদাভাই কিন্তু বসেছিলাম খেতে। দিশা সোনা কিন্তু ঘুমিয়ে গেছিলো, ঘুম থেকে তুলে ওকে খাইয়ে দিয়েছিলাম। এইদিকে দেখো আমি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসন যেগুলো ছিল ওইগুলো ধুয়ে তারপর কিন্তু আমি এখন রুমের মধ্যে কিন্তু আমি জিরা থামস আপ না কি আমি ঠিক নামটা ভুলে গেছি জানি না, তো ওইটাই বসে বসে খাচ্ছিলাম। রুমে এসে অনেকটা কাজ হয়েছে, মানে সারাদিনে যে এতটা পরিমাণে কাজ করেছি মানে কি বলবো, শরীরটা যেন আর দিচ্ছিলই না, মনে হচ্ছিলো এটা খেয়ে একটু শুয়ে পড়ি। যাই হোক এখন এগুলো খাচ্ছিলাম। আর ওই সাইডে কিন্তু মানে মেয়ে জামাইরা কিন্তু একটু বিশ্রাম করছিল। আর এইগুলো কিন্তু এই যে মানে জিরা থামস আপটা এটা কিন্তু নিয়ে এসেছিলো নতুন জামাই। আর জেঠুও কিন্তু মানে বাবার বন্ধু জেঠুও কিন্তু একটা স্প্রাইট নিয়ে এসেছিলো, ওটা কিন্তু খাওয়া হয়নি। যাই হোক তার পরের দিন সকালবেলা কিন্তু আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি জামাই কি নিয়ে এসেছিলো। বাট এই যে দেখতেই পাচ্ছ মিষ্টিটা কিন্তু আমি কিন্তু মানে প্যাকেট থেকে কিন্তু বের করে নিয়েছিলাম, তো তার কারণে কিন্তু প্যাকেটটা ফেলে দিয়েছি উনুনের কাছে। তো তার কারণে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ ব্যাগের মধ্যে নিয়ে এসেছিলো লিচু নিয়ে এসেছিলো, আম নিয়ে এসেছিলো, মিষ্টি নিয়ে এসেছিলো, থামস আপ নিয়ে এসেছিলো, তার সঙ্গে কিন্তু দিশা সোনার জন্য চকলেট আর লেস নিয়ে এসেছিলো। এই যে দেখতেই পাচ্ছ নতুন জামাই বাড়িতে এসেছিলো, বলতে গেলে কাছেই নতুন জামাইয়ের বাড়িটা হচ্ছে কাছে। তো ওকে বললাম কোনো কিছু নিয়ে আসতে হবে না, বাবা বলেছিল যে তুমি এলে কিন্তু কোনো কিছুই নিয়ে আসবে না, বাট ও কিন্তু শোনেনি। নতুন জামাই যখন আসবে তখন তো নতুন জামাই এলে কারোর কথা শোনেও না। এদিকে দেখো এতগুলো আম, লিচু, মিষ্টিটা তো মানে কি বলবো এতটা পরিমাণে মিষ্টি, কি বলবো মিষ্টিটাও যে এতটা পরিমাণে মিষ্টি হয় ভাবার বাইরে। এই মিষ্টিগুলো একটা খেলে না গাটা যেন আর একটা খেতে ইচ্ছে করে না। এদিকে দেখো আমি কিন্তু লিচু ছাড়িয়ে খাচ্ছিলাম। আর এই লিচু নিয়ে একটা কথা তোমাদেরকে শেয়ার করব, কথা না পুরো প্রুফ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন হয়তো শেয়ার করতে পারছি না, কয়েকদিন পর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা লিচু খেতে ভালোবাসো তারা হয়তো লিচু আর খাবেই না। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই টাটা।